50 এর কাছাকাছি যে নম্বরগুলো থাকবে, তাহলে 50 এর কাছাকাছি যে নাম্বারগুলো পাবে, যেমন বলতে পারি 53 যেটা আমি ফার্স্টে লিখেছিলাম, এটার স্কয়ার নাম্বার কত হবে? তো এটাকে ফার্স্ট ট্রাই করো। তো 53 যেটা একটু আগে দেখো বলেছিলাম যে এটা 100 থেকে কতটা বেশি আছে সেটার উপর, মানে এটা কার উপর অ্যাড করছিলাম? নাম্বারটার উপরে। কিন্তু এবার হচ্ছে মেন পয়েন্ট, এটা এখানে যে নাম্বারটা আছে তার উপর অ্যাড করব না, অ্যাড করব কার উপরে? 25 এর উপরে। কার উপরে? 25 এর উপরে। ক্লিয়ার? তাহলে 25 এর উপর যদি অ্যাড করি, দেখো এটা কত বেশি আছে 50 থেকে, একই ব্যাপার, বেশি থাকলে বাড়িয়ে দেবো, কম থাকলে কমিয়ে দেবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা কি বেশি আছে, তাহলে বেশি যদি থাকে তাহলে এটা 25 এর উপর কি করব? অ্যাড করে দেবো। তাহলে অ্যাড করলে কত হবে? 28। আর এখানে কত অ্যাড করছি আমরা? 3 এর এফেক্ট। তাহলে এখানে যে এফেক্টটা পাচ্ছি সেটা কত? 3। আর তার স্কয়ার করছিলাম না এখানে, তাহলে সেটা যদি স্কয়ার করি কত হবে বলো? 9। তাহলে 3 এর স্কয়ার করলে 9, আর অলওয়েজ বলেছিলাম কত ডিজিট হবে এখানে? ডবল ডিজিট। তাহলে এটা কত হবে? 09। 09 বুঝা গেছে? তাহলে এখান থেকে এটার সাথে যে বেসিক ডিফারেন্স আছে সেটা কি? এখানে মেন নাম্বারটার উপরেই অ্যাড হচ্ছে, আর এটা কার উপরে অ্যাড হচ্ছে? 25 এর উপরে অ্যাড হচ্ছে। তো এটাকে চেক করে নিতে পারো ক্যালকুলেটরে যে ঠিক হচ্ছে কিনা ক্যালকুলেশনটা, বুঝতে পারছো তো? এই জিনিসগুলো দেখবে। এবার এখান থেকে বের করো 48 এরটা করবে, ওকে, তারপর 49 এরটা করো, আর হচ্ছে 52 এর স্কয়ারটা করো, ব্যাস এটা। তাও এইটা দেখো ফার্স্টে এখানে এইটা একটু বলে দিই, এটা কতটা কম আছে 50 এর রেসপেক্টে দেখে বলো? 2। তাহলে 2 যদি কম থাকে তাহলে এটা কার উপর কমাবো? 25 এর উপরে। তাহলে 25 এর উপর যদি কমায় কত হবে? 23। আর কত কমিয়েছে? এফেক্ট কত? 2 এর। তাহলে 2 এর স্কয়ার করলে কত হবে? 4। আর এটাকে ডবল ডিজিট করতে হবে 04। আর এইটাকে একটা বড়